তৃতীয় নম্বরে এই ঈদ আল মিলাদুন নবী বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তারা কিয়াম করে, এর সাথে তারা কিয়াম করে, এর সাথে কি করে, তার আগের যে বিশ্বাসটা হলো তারা বিশ্বাস করে এই শরীরে ভাইরা এরাই বেশি দাবি করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মৃত্যু বরণ করেননি, উনি জিন্দা নবী। মানে জিন্দা নবী ডাইরেক্ট বললে মানুষ ধরবে, তো এই জন্য বলে হায়াতুন নবী। সবাই কিন্তু হায়াতুন নবী বুঝে না, আরবি ভাষাতে রেখে হায়াতুন নবী জিন্দাবাদ, আর হায়াতুন নবী জিন্দাবাদ। ওরা জিন্দা নবীকে নাকি ওরা কাফন দাফন করে এসেছে। তাহলে উচিত আছে যে ওরাও যেহেতু আল্লাহ রাসূলের সাথে মহব্বত করে, তাহলে যাকে বেশি মহব্বত করে তারা অনুসরণ করবে না। তাহলে আপনার যে বাবা আছে, আপনার মা আছে, আপনার বাবাকে আর আপনার মাকে ওই আপনি যেটা বিশ্বাস করছেন ওই বিশ্বাস অনুযায়ী কাফন দাফন করায় জানাজা করে আপনি বাড়িতে চলে আসেন। এই কাজ করতে বেশি আপনার মহব্বত বাড়বে। কেন কেন মহব্বত করবে? যে আল্লাহ রাসূলকে আপনারা জিন্দা থাকা অবস্থায় কাফন দাফন করেছেন, মাটিকে ঢেকে চলে এসেছেন, তাহলে অনুসরণ করবেন না। আপনার ভালোবাসা কোথায়? আপনি যার জন্য ভালোবাসাটা করছেন বা আপনার পিতা মাতাকে আপনি জীবিত আছেন বলে তোমরা তো জীবিত আছো, আমরা আল্লাহ রাসূলের আশিকে অনেক আশিক হয়ে গেছি, অনেক ভালোবেসেছি, তো দিনাকে আমরা যেহেতু জিন্দা নবী কবর এসেছি তোমাদের প্রতি এটা মহব্বত, এটা ভালোবাসা। এটা করে না কেন? এটা করে না কেন? এই কাজ কে করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন ওই সময় তার মৃত্যু বরণের সময় তার দুইজন শ্বশুর ছিল, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু, দুই জামাতা ছিলেন। সেখানে ওসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহু এরা জীবিত ছিলেন না? এরা জীবিত ছিলেন। তো জীবিত থাকা অবস্থায় উভয়ের শ্বশুর আর উভয়ের জামাতা ওনারা এইভাবে কবর দিতেছেন, জিন্দা মানুষকে কাফন দাফন করে দিয়েছেন, জানাজা করে দিয়েছেন, ঢোকে গেল, তাই নাকি? তাহলে আপনি এত ভালোবাসা আপনার হয়ে গেছে, অন্তর্জাল করে আপনি ভালোবাসছেন, তাই নাকি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে সত্যি বেশি ভালোবাসতো? সাহাবাগণ বেশি ভালোবাসতেন। তাই এত ভালোবেসেছেন, তার মানে তারাই বললেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার কোন নবী রাসূল জীবিত অবস্থায় কাউকে কাফন দাফন করা হয়নি। আমার নবী আপনার নবী জীবিত অবস্থায় কাফন দাফন করা হয়নি। তাহলে আপনার এই যে কথা আপনি কথা ধরে যখন আপনি আসবেন, তখন আপনি যে মিলাদ করছেন, কিয়াম করছেন, আপনার একটা বিবেক আছে, বিবেক নাই? আপনি ধরে মিলাদ মাহফিলের উদ্দেশ্যে বেশি আমি ধরলাম না, 10টা জায়গায় গাজীপুরে 10টা স্থানে মিলাদ কিয়াম হচ্ছে, আর আপনি একটা সুন্দর চেয়ার রেখে দিয়েছেন, এক সময় 10 দিন কিয়াম হচ্ছে। আপনার কয়জন রাসূল এক সময় তিনি সব জায়গাতে চলে যাবেন? সব জায়গাতে চলে গেছেন, যেমন চেয়ার করছেন, ওই চেয়ারে ওই চেয়ারে ওই চেয়ারে নাকি? এটা আপনি বিশ্বাস নাকি? তাহলে আপনি বিশ্বাস করছেন, আপনার বিশ্বাস করছেন যে কিয়াম করছেন, বিরাম করছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে গেছেন। নাতবুদ্দিন হানাফি রাহিমাহুল্লাহ তিনি একজন হানাফি পণ্ডিত, তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস করে যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে এইভাবে উপস্থিত হয়, আপনার মিলাদে কিয়ামে বা উপস্থিত আসে, তাহলে এই বাক্য পরিপূর্ণ মুক্তি পাবে। আব্দুল্লাহ ইবনে গাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন মিলাদকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, এইভাবে বলার পরে তারা সবাই দাঁড়িয়ে যায়, কিয়াম করে। তিনি বলছেন এর থেকে অকবর পর্যায়ে কেন অকবর পর্যায়ে কোন মানুষ আর নেই। এরপর তিনি বলছেন নবী রাসূলগণ সকলেই মৃত্যুবরণ করেছেন, এরা কোন সময় কবর থেকে উঠবে না, ওঠার সম্ভব নয়, এটা হায়াত বারজাখ দিয়ে। তবে যেদিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বিচার ফয়সালা যেদিন সবার নেবেন, সেদিন কবর থেকে উঠবে, সেটা ভিন্ন কথা, কিন্তু দুনিয়াতে কবর থেকে উঠে আসবেন না,
কাউরি কিয়ামত মাহফিলে তিনি উপস্থিত হবেন না, কেউ যদি এই বিশ্বাস করে তাহলে সে যেন আয়াত অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন যে হে নবী তুমি মরণশীল আর তোমার পূর্বজ নবী রাসূল সবাই মরণশীল, যারা আসবে সবাই মরণশীল, তার মানে সকল মরণশীল মৃত্যুবরণ করবেন। যাকে আত্মা দেওয়া হয়েছে, যাকে রূহ দেওয়া হয়েছে, সবাই মৃত্যুবরণ করবে। নবী রাসূল জীবিত ছিলেন না, তুমি তো মরণশীল, ওরা মরণশীল। আপনি যখন বলবেন যে তিনি জিন্দা নবী, অথবা আপনি যে বিশ্বাস করেন যে আপনি মিলাদ কিয়াস করছেন আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হচ্ছেন, তাহলে আপনি পুরো আয়াত অস্বীকার করলেন, আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি দিকে